তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জিতবে কোন দল? জি ভাই, এক্ষেত্রে আমার মনে হয় যে এই কোশ্চেনটা একটু হইলেও ইজি, একটু হইলেও চাপ কম। কারণ আমি স্পেনের ইংল্যান্ডের খেলা যতটুকু দেখছি আর ফ্রান্সের ম্যাচও যতটুকু দেখছি, ফ্রান্সের আমি মিডফিল্ডে যথেষ্ট উইক জোন দেখি। আর ইংল্যান্ডের মিডফিল্ড হেভি স্ট্রং, এবং ইংল্যান্ড স্ট্রং টিমই। যেহেতু ইংল্যান্ডের হ্যারিকেন আছে, ফ্রান্সে আছে কিলিয়ান এমবাপ্পে। তবে ইংল্যান্ডের জুড বেলিংহাম একটা আর কি মোস্ট কি পয়েন্ট হয়ে যাবে এই ম্যাচে, ডেকলান রাইস। আর ফ্রান্সের ক্ষেত্রে যে মিডফিল্ডে বল পজিশন একমাত্র মাইকেল ওলিসের যদি মার্কিংয়ে রাখা যায়, করা মার্কিংয়ে, সেই ক্ষেত্রে যে ফ্রান্স একদম আর কি ব্যাকফুটে চলে যাবে। তো আমার মনে হয় এই ম্যাচটা ইংল্যান্ড ইজিলি উইন করার কথা। তবে ইংল্যান্ডের মোমেন্টাম ইংল্যান্ডের পক্ষে নাই, যেহেতু আর্জেন্টিনার সাথে ম্যাচটা হারছে, কোচের সাথে দ্বন্দ্ব হয়েছে এবং কোচের বুল ট্যাকটিক্সের কারণেই আর্জেন্টিনার সাথে ম্যাচটা ইংল্যান্ড হারছে। তো কোচের এই যে একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা সংশোধন না হইলে ইংল্যান্ড ইজিলি উইন হবে আমার বিশ্বাস। এবং আমি এই ম্যাচের প্রেডিকশন রাখবো ইংল্যান্ড 3 ফ্রান্স 2। তবে আমার মনে হয় যে ইংল্যান্ড ইজিলি উইন করার কথা। তবে যদি ওই সমস্যাটা সমাধান না হয় তাহলে ঝামেলা হলেও হতে পারে।